আবু সাঈদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। এবং আমরা 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। 26 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। আরেকটা অ্যাপ্লিকেশন ছিল, সেটা হচ্ছে এই জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি একেএম শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার, এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। জি স্যার, ধন্যবাদ। আবু সাঈদের মামলা আপনি বলছেন 26 জনের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। জি জি, এরা আসলে সবাই কি মানে ছাত্রলীগ, যুবলীগ বা শিক্ষক বা এরকম কিছু? এখানে পুলিশ অফিসারও আছেন, সাধারণ মানে ছাত্রলীগ, যুবলীগ অর্থাৎ অ্যাট্রোসিটির সাথে যারা জড়িত, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের হেলমেট বাহিনী আছে, তাদের সহযোগী আছে। এছাড়া যারা অপরাধকে বিভিন্নভাবে উৎসাহিত করেছে, প্ররোচিত করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের নামও আছে। ওনাদের জিজ্ঞাসাবাদের ডেট যদিও এটা 20, 21, 22 3টা দিন ধার্য হয়েছে। 3 দিনে আমরা ডেট ঠিক করবো কাকে কবে জিজ্ঞাসাবাদ করবো। একদিন করে। জি। আবু সাঈদের মামলার তদন্ত প্রতিবেদন এখন কোন পর্যায়ে আছে? তদন্ত আমরা ট্রাইব্যুনালে বলেছি যে আমাদের 26 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি। আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব, যদি থাকে আমরা স্ক্রুটিনি করছি। আশা করছি যে আমরা 2 মাসের মধ্যে বা 15 জুনের মধ্যে রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। কাজেই আর কতজন হবে বা কতজন হবে না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। যদি বাড়ে তো আসবে, আর না বাড়লে আসবে না। স্যার, এই ঘটনা তো ওইখানেও মনে রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আমরা সরাসরি যুক্ত ছিলাম ট্রাইব্যুনালে, বক্তব্য রাখছিলেন প্রসিকিউশন।